না, যার ইজ্জত আমরা জানি না। এই সূরাতুল ফাতিহার 14টা নাম আছে। এক নম্বর নাম হলো সূরাতুল ওয়াফিয়া, আরেকটার নাম হলো সূরাতুল কাফি, সূরাতুল ওয়াফিয়া, আরেকটার নাম হলো সূরাতুল ওয়াফিয়া। ও আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেছেন এর নাম হলো উম্মুল কিতাব। এই সূরাটার নাম হলো সূরাতুল কাঞ্জ, এই সূরাটার নাম হলো সূরাতুদ দুআ, এই সূরাতুর নাম হলো সাবউল মাসানি, এই সূরার নাম হলো উম্মুল কিতাব, এই সূরার নাম হলো সূরাতুশ শিফা। আল্লাহর নবী বলেছেন তাফসীরের কিতাবের ভিতরে বলা রয়েছে সূরাতুশ শিফা এর অর্থ হলো মানুষের বেমার আজার থেকে সেবা দেয়। আল্লাহর নবী বলেছেন কোন একজন মানুষ যদি এই সূরা ফাতিহা যদি অন্তরে বিশ্বাস নিয়ে তেলাওয়াত করে যদি পানিতে ফুঁক দিয়ে পানি খেয়ে নেয়, মদিনার নবী বলেছেন আপনার বেমারকে আমার আল্লাহ ভালো করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের তো বিশ্বাসই নাই কোরআনের প্রতি। আর যে কোরআনের কথা আল্লাহ বলেছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, এর ভিতরে কোনো ভুল তো দূরের কথা, সন্দেহের কোনো কারণ নাই, সন্দেহের অবকাশ নাই। ও প্রিয় মুসলমান, আমি বেশি লম্বা বক্তৃতা দিকে যাব না, শর্টকাটে আপনাদেরকে বলবো, শুনে রেখে দেন। আল্লাহ নবীর সাহাবীরা বললেন হুজুর এক নম্বর আমলটা আপনি বললেন, দ্বিতীয় নম্বর আমলটা আপনি বলেন যে আমল করলে পরে আমরা জান্নাতে যেতে পারবো, যে আমল করলে পরে আমরা হাউজে কাউসারে পানি পান করতে পারবো, হুজুর যে আমল করলে পরে ফুলসিরাতটা পার হয়ে যেতে পারবো। ও প্রিয় মুসলমান, মদিনার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন বাবা সাহাবারা, আমি নবী তোমাদেরকে জানিয়ে দিলাম দ্বিতীয় নম্বর আমল হলো রাত্রিবেলা যখন তোমরা ঘুমাবার যাবা, ঘুমানোর যাওয়ার আগে এশা নামাজটা পড়ার পরে ঘুমানো যাওয়ার আগে তোমরা 30 পারা কোরআন শরীফটা যদি তেলাওয়াত করে ঘুমাইয়ে যাইতে পারো, আমি নবী জানাইয়া দিলাম তোমাদেরকে আমি নবী সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। কয় পারা? 30 পারা। আহারে বলুন তো 30 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে কি ঘুমানোর আগে? যাবে না। আল্লাহর নবী সাহাবীরা বলে হুজুর কি এমন আমলের কথা আপনি বললেন যে আমল আমরা করতে পারবো না? আমি যদি তেলাওয়াত করতে যাই হুজুর আমরা তো সারা রাত লেগে যাবে, আমরা কখন ঘুমাবো, রাত্রে কখন বিশ্রাম নেব, ফজরের নামাজ পড়তে হবে হুজুর, আমরা তো তেলাওয়াত করে ঘুমাইতে পারবো না। আল্লাহর নবী বলেন বাবা সাহাবীরা, আমি নবী তোমাদেরকে এমন একটা আমলের কথা বলে যাব যে আমলটা করে যদি তোমরা ঘুমাইতে পারো, আমি নবী